আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টিয়ারে কাজ করব, কারণ গ্রেড বি এর পরেই আসলে স্টিয়ারের কনস্ট্রাকশনটা আসে। সো স্টিয়ার স্ট্রাকচারাল ড্রয়িং কিভাবে করে আমরা আজকে এটা দেখব। সো প্রথমে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো কি, আমাদের যে স্টিয়ারের প্ল্যানটা আছে আর্কিটেকচারাল ড্রয়িং এ, সেটার লোকেশন আমাদেরকে নিতে হয়। প্রথমে আমরা এই বিমের গ্রেড বিমটা কপি করি। কপি করলাম। কপি করার পরে আমরা পাশে রেখে দিলাম। এখন আমরা যেটা করব, যে নাম্বারিং গুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে নিলাম। এখন আমরা স্টেয়ার টাইনে আমরা এখানে বসাবো। সো আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে এই স্টেয়ারটা কপি করি আর্কিটেকচারাল ড্রয়িং থেকে। কপি করে আমরা একটা রেফারেন্স পয়েন্ট নিয়ে এই কর্নারটা নিয়ে আমরা এখানে বসালাম। তাহলে আমরা আমাদের স্টেয়ারের পজিশন পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করি আর কি, সেটা হলো শুধুমাত্র স্টেয়ারের সাথে যে কলামগুলো এবং বিমগুলো থাকে সেগুলো বাদে আশেপাশে সবকিছু আমরা ডিলিট করে দিই। মানে আমাদের যে স্টেয়ারের প্ল্যানটা হয় সেটাতে শুধুমাত্র আমরা স্টেয়ারের চারপাশে যে বিম বা কলামগুলো শুধু সেগুলোই রাখি, এবং তার আন্ডারে যে গ্রিড গুলো থাকে সেই গ্রিড গুলো রাখি। সো আমরা দেখি যে এই স্টেয়ারের দুটো কলাম, এই কলামের আন্ডারে গ্রিড হলো বি এবং সি, এবং এই দিকে বরাবর যেটা হলো ওয়ান ওয়ান অ্যান্ড টু। তাহলে আমরা যেটা করবো সেটা হলো আমরা গ্রিডটা ভেঙে ফেলি। ভেঙে আমরা আশেপাশে সবগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই গ্রিড বাদে সবগুলো আমরা ডিলিট করে দেবো। আমাদের এগুলো কোনোটাই দরকার নেই। এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র স্টেয়ারের যে গ্রিড গুলো সেগুলো রাখলাম, আর বাকিগুলো সব ডিলিট করে দিলাম। তাহলে এটা হলো কি আমাদের প্ল্যান, স্টেয়ার প্ল্যান। সো আমরা এখানে একটা টাইটেল দেব, স্টেয়ার প্ল্যান বা স্টেয়ার প্ল্যান। আমরা এটা একটু বড় করে দেই টেক্সটটা, স্টেয়ার প্ল্যান। সো আমরা স্টেয়ার প্ল্যান পেয়ে গেলাম। এখন আমাদের স্টেয়ার প্ল্যানের যে জিনিসগুলো থাকে সেগুলো ডিটেল, মানে যে ডাইমেনশন গুলো, মানে এই যে প্রতিটা ট্রেড যে ধাপগুলো উঠছে সে প্রতিটা ধাপের ডাইমেনশন গুলো আমরা প্ল্যানে দিয়ে দিই। তাহলে আমরা সেটা কিভাবে দেই, একটা মানে যেমন এইটার আন্ডারে আমরা ডাইমেনশন গুলো দিয়ে দিই। এখন আমরা কন্টিনিউয়াস ডাইমেনশন দিয়ে দেবো। তাহলে আমরা কন্টিনিউয়াস ডাইমেনশন দিয়ে দিলাম। এইদিকে একটা ডাইমেনশন দিতে হবে। এদিকে আমরা ডাইমেনশন গুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, ডাইমেনশন গুলো দিয়ে দাও, এবং আপ ডিরেকশন যেটা এদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে, মানে প্রথম ফ্লাইটটা হলো এটা, দ্বিতীয় ফ্লাইট এইটা। তো ধরো স্টেয়ার প্ল্যান ওকে। এখন আমরা স্টেয়ারের ক্রস সেকশন করব, যেখানে আমাদের রিইনফোর্সমেন্ট দেখানো থাকবে। তো সেটা করার আগে আমাদের যেটা করতে হবে, আমরা এভাবে করতে পারি যে আমাদের যদি আর্কিটেকচারাল ড্রয়িং এ আমরা সেকশন, যেহেতু স্টেয়ারের সেকশন করছি, সো আমরা এই সেকশনটাই নিতে পারি। আপনারা যেহেতু দেখছেন যে কিভাবে আমরা সেকশন ড্র করি, তারপর আমি নতুন করে আবার সেকশন ড্র করতেছি যাতে একটু ভালো বুঝতে পারেন। সো আমরা প্রথমে যেটা করবো সেটা প্ল্যানটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের ফার্স্ট বুঝতে হবে আমাদের ফার্স্ট ফ্লাইট কোনটা। ফার্স্ট ফ্লাইট হলো আহ এই যে যেটা আপ, মানে প্রথম যে ইয়েটা, ফ্লাইটটা, এটা হলো ফার্স্ট ফ্লাইট, তারপর এটা হলো সেকেন্ড ফ্লাইট। সো তাহলে আমাদের ফার্স্ট ফ্লাইট এইটা, সো এইটা আমরা প্রথমে ড্র করব।
আমরা ডান দিকে রোটেট করে নিলাম। এখন আমাদের প্রতিটা যে লাইন স্টারের লাইনগুলো আছে এই লাইনগুলো আমি প্রথমে কপি করতেছি। তাহলে প্রতিটা লাইন পেয়ে গেলাম। এখন আমরা জানি আমাদের ফ্লোরের হাইট 10 ফিট এবং প্রথম ফ্লাইটটা উঠবে 5 ফিট পর্যন্ত। তাহলে আমরা একটা 5 ফিটের একটা লাইন নেই, অফসেট করে 5 ফিট নিলাম। এই পর্যন্ত আমাদের প্রথম স্টেয়ার স্টেয়ার ফ্লাইটটা প্রথম উঠবে, মানে প্রথম ল্যান্ডিংটা হবে এইখানে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এখান থেকে, যেহেতু আমাদের ট্রেডের হাইট 6 ইঞ্চি, সো আমরা 6 ইঞ্চি করে করে অফসেট নিয়ে আমরা একটা পলিলাইন ড্র করতেছি। 6 ইন্টার, আবার আবার ডান দিকে যাব, উপর দিকে আবার 6 দেব, আবার ডান দিকে যে ক্লিক করব, উপরের দিকে আবার 6 নিলাম, আবার ডান দিকে ক্লিক করলাম। সো এইভাবে আমরা একটা ফ্লাইট ড্র করতেছি। সো আমাদের একটা ফ্লাইট ড্র করা শেষ। এখন আমাদের আর এই দাগগুলোর দরকার নেই। দেখেন আমি একটা ফ্লাইট পেয়ে গেছি, যে আমাদের প্রথম ফ্লাইটে এরকম। সো এখন আমাদের ফ্লাইটের থিকনেস বা স্টেয়ার আমরা ওয়েস্ট স্ল্যাব বলি। সো এই স্ল্যাবের থিকনেস আমরা কত দিই? থিকনেস আমরা সচরাচর ফ্লোরের যদি 5 দিই তাহলে স্টেয়ারে 6 দিই, মানে কিছু বেশি দেওয়া হয়। সো আমরা তাহলে ধরলাম যে 6 ইঞ্চি ওয়েস্ট স্ল্যাব। তো এখন 6 ইঞ্চি আমরা কি করব? প্রথমে এই বরাবর একটা কনস্ট্রাকশন লাইন টানবো। এক্সেল দিয়ে দুইটা পয়েন্টে ক্লিক করলে আপনারা এরকম একটা লাইন পেয়ে যাবেন। এরপরে আমরা হরিজন্টাল একটা লাইন টানলাম। এখন অফসেট করব 6। দেখেন আমরা 6 অফসেট করতেছি। আমরা 6 অফসেট করলাম। এখন আমরা একটা পলি লাইন দিয়ে এই শেপটা ড্র করলাম। এখন এই বাইগুলো ডিলিট করে দেন, সরি বাইগুলো ডিলিট করে দেন, ডিলিট করে দেন। এখন আমাদের এটা দেখতে হবে যে আমাদের ফ্লাইট ল্যান্ডিংটা কতটুকু পর্যন্ত গেছে। এই লাইন পর্যন্ত শেষ। তাহলে আমরা এটাকে টেনে এই লাইন পর্যন্ত দিয়ে দেব। আর এদিকে তো ফ্লোর তো ফ্লোরে তো আসলে দেখা যায় যে যতটুকু পর্যন্ত যায় কোনো সমস্যা নেই। তারপরে এখানে যেহেতু একটা বিম আছে, সো আমরা কি করবো, এখানে একটা বিম দেবো। একটা গ্রেড বিম ছিল এখানে, এখানে একটা বিম দেবো। আর এইখানে আমরা যেটা করবো সেটা হলো কি, আমরা একটা ল্যান্ডিং বিম দেবো। ল্যান্ডিং বিম বলতে এই ল্যান্ডিংটা ধরার জন্য আমরা এখানে একটা বিম দেবো, কলাম টু কলাম, সেই বিম। এখন সেই বিমের জন্য আমাদের একটা পজিশন দেখাতে হয়। বিমের সাইজটা ধরলাম আমরা 20 ইঞ্চি ডেপথ, সো 20 দিলাম, আর এদিকে 10। সো এদিকে একটা বিম পেলাম, এরকম একটা বিম থাকবে। আর এইখানে থাকবে একটা বিম, 20 ইঞ্চি সাইজের বিম দিলাম ডেপথের। সরি, আমাদের গ্রেড বিম কত আছে আমরা তো জানি। So আমরা গ্রেড বিমের সাইজ কত আমরা দিছিলাম, এদিকে দেখি আমরা, হ্যাঁ 20, 10 20। সো আমরা 20 ইঞ্চি সাইজের একটা বিম এখানে দিয়ে নিলাম, এবং এটা এই পাশটা কন্টিনিউ করে দিই, কারণ যেহেতু এটা ফ্লোর হবে। সো এই পাশটা কন্টিনিউ থাকবে, এই জন্য আমরা ব্রেক লাইন দিয়ে আমরা দেখিয়ে দিই যে এই পাশটা কন্টিনিউ। একটা ব্রেক লাইন টেনে, হ্যাঁ। তাহলে এখন আমাদের কি হলো, একটা সেকশন পেয়ে গেলাম। এখন আমরা এই সেকশনের ভিতরে আমাদের রিইনফোর্সমেন্টটা বসাবো। প্রথমে আমরা এটাকে একটা লেয়ারে নিয়ে নেই, স্টিয়ারের লেয়ারে নিয়ে নেই, স্টিয়ার, ওকে। এখন আমাদের রিইনফোর্সমেন্ট বসাতে হবে। সো রিইনফোর্সমেন্ট বসাতে হলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো গিয়ে একটা কনস্ট্রাকশন লাইন টেনে নেব এই বরাবর, আর একটা এই বরাবর। দুটো কনস্ট্রাকশন লাইন টেনে নিলাম, একটা এই বরাবর, একটা এইখানে। সো আমরা প্রতিটা পয়েন্টে একটা করে কনস্ট্রাকশন লাইন টেনে নেই। এখন আমরা কি করব, অফসেট করব। এখন স্টিয়ারের ক্ষেত্রে ক্লিয়ার কভার কত হয়? আমরা স্ল্যাবের ক্ষেত্রে যেরকম ক্লিয়ার কভার, স্টিয়ারের ক্ষেত্রে সেমি ক্লিয়ার কভার দেওয়া হয়। আসলে এটা দেওয়া হয় হলো গিয়ে 0.75 ইঞ্চ, 0.75 ইঞ্চ বা 3/4 ইঞ্চ। সো আমরা কি করব, 0.75 অফসেট করব। ও ইন্টার 0.75। এই যে আমি সবগুলো ভিতর দিকে অফসেট করতেছি।
অফসেট করলাম। এখন বাহিরের গুলো আমি আর রাখবো না, বাহিরের যেগুলো আগে ড্র করছিলাম সেগুলো আমি সবগুলো কেটে দিচ্ছি। দেখেন এখন কি হয়। সো এখন আমরা কিন্তু শুধুমাত্র ইয়ার ভিতরের অংশগুলো পেয়ে গেলাম। এখন ভিতরে এগুলো রড, যেহেতু আমি রডের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, রিভার রিভার রিভারটাই আমি সেভ করে রাখতেছি, রিভার। ওকে। সো এখন দেখেন এই বিম, এখন রিইনফোর্সমেন্টটা কিভাবে যায়। স্টিয়ারের রিইনফোর্সমেন্ট যেভাবে যায়, নিচেরটা মানে জালি করেই বসে, উপরেরটা মাঝখানে এখানে আমরা কেটে ফেলি, এখান থেকে এখানে কেটে ফেলি। সো প্রথম রডটা যেটা যায় সেটা হলো গিয়ে এইখান থেকে শুরু হয়ে এইখান থেকে যে এইখানে যে এই পর্যন্ত, মানে 1 ফিটের মতো যায়, 12 ইঞ্চি, 12 ইঞ্চি যে এইখানে ব্রেক, এইখানে একটা ব্রেক হয়ে যায়। সো এটা একটা রড গেল। আরেকটা রড কিভাবে যায়, আরেকটা রড এইখান থেকে আসে, এইখান থেকে আসে একটা একটা রড এসে এখানে এসে এইখানে L/3 পর্যন্ত যায় এবং এটা শেষ হয়ে যায়। এই রড গেল। এইবার আরেকটা রড যেটা, সেটা কি করে আপনার এইখান থেকে আসে, এখান থেকে এসে এইখান দিয়ে যে এইখানে 12 ইঞ্চির মতো যায়, 12, এরপরে এটা এখানে শেষ হয়ে যায়। সো উপরের রড আমাদের দেখেন শেষ, আমাদের রড আমরা পেয়ে গেছি। এখন এই রডটা, তাহলে আমরা এই রডটা পেয়ে গেলাম। এখন এই রডটা এখানে আসে আর এই রডটা এখানে শেষ হয়ে যায়। এখন নিচ থেকে যে রডটা যায়, নিচ থেকে কি হয়ে যায়, সেটা হলো এই উপর থেকে যে রডটা যায় সেটা হলো এইখান দিয়ে এই পর্যন্ত, যে এইখানে 12 ইঞ্চির মতো যায়, সরি 12, তারপরে এখানে শেষ। আর একটা রড যেটা আসে সেটা হলো গিয়ে আমরা, সরি এখানে একটা রড আছে, আমি আপনার একটু দেখাচ্ছি আসলে, আবার আমি বুঝাচ্ছি, সমস্যা নেই। প্রথমে দেখেন একটা রড, সেটা হলো গিয়ে প্রথম রড যেটা আমরা প্লেস করি এখানে, মানে স্টেয়ারে কয়েক আইটেমের রড প্লেস করা হয়, কয়েকটা আইটেম, মানে মানে কেটে কেটে। সো প্রথম রড যেটা সেটা হলো গিয়ে এই যে এইটা, দেখেন এটা কি করছে, টোটালটা এখান থেকে নিয়ে এসে এখানে এনে ছেড়ে দিছে। মানে এই একটা রড প্রথম প্লেস করে, এটা এক টাইপের রড। আরেক টাইপের রড কোনটা, এই যে এইটা, এটা কি করে এইখান থেকে এসে এই এই পর্যন্ত এসে ছেড়ে দেয়, মানে এই যে 12 ইঞ্চি পর্যন্ত এসে এটা ছেড়ে দেয়। হ্যাঁ, তারা এইখানে অবশ্যই একটু বাঁকা করা থাকে স্ল্যাবের ভিতরে। সো এইটা এভাবে থাকে। আরেকটা এই রড, এই রডটা কি করে এইখান থেকে এসে, মানে এইখান থেকে শুরু হয়ে একবারে উপর পর্যন্ত উঠে যায়, একবার উঠে যায় এইখানে যে বাঁকা, এই একটা রড। আর একটা রড কি হয়, এই যে এই রডটা, এই রডটা এখান থেকে এসে এইখান থেকে এসে এইখানে 12 ইঞ্চির মতো এখানে একটা গ্যাপ হয় আসলে, 12 ইঞ্চি দিয়ে এখানে শেষ হয়ে যায়। সো দেখেন এখানে কয় টাইপের রড হলো, প্রথম হলো এইটা, এটা কি করলো এখান থেকে যে এই পর্যন্ত 12 ইঞ্চি, আমি এখানে একটা আমরা থিকনেস ইয়ে দিয়ে দিই, ডাইমেনশনটা দিয়ে দিই, সরি ডাইমেনশনটা দিয়ে দিলে ভালো বোঝা যাবে, 1 ফিট 12 ইঞ্চির মতো। এখন এটা সবসময় ইয়ে রাখবেন যে আমরা যখন স্টিয়ারের সেকশন করি, স্টিয়ার সেকশনে সকল ডাইমেনশন এবং টেক্সট আমরা 2 ইঞ্চি করি, মানে 2, এবং প্ল্যান করি 4 ইঞ্চিতে। প্ল্যানের ডাইমেনশন এবং টেক্সট সাইজ সবগুলো 4 ইঞ্চি থাকে। তাহলে আমরা 2 ইঞ্চি সাইজের একটা আমাদের করা আছে বিমে, এই বিমের এখানে করা আছে। সো আমরা এটা এটার সাথে আমাদের ডাইমেনশনটা ম্যাচ করে দিই। সো এটা 12 ইঞ্চি থাকে। এইখান থেকে একটা দেখেন, এইখান থেকে এই পর্যন্ত একটা 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চি বেশি হয়েছে, so আমরা 12 ইঞ্চি করে দিই, 1.5, সরি
আমরা স্টেচ করে 1.5 1.5 ইঞ্চি দেখেন এখন এই যেটা। সো এখানে দেখে দিলাম। এখন এইখানে একটা দেখেন, এখানে একটা বার টোটাল চলে গেল, এই একটা বার যে 12 ইঞ্চি এখান পর্যন্ত যে শেষ, আর এই বারটা এসে এখানে 12 ইঞ্চি শেষ। সো এই 12 ইঞ্চি গুলো আমরা দেখিয়ে দিই যে কোনটা কতটুকু এখানে এসে শেষ হয়ে গেছে। সো তাহলে এখানে আমরা 12 ইঞ্চি সাইজ দেখতে পেলাম। এখন এখানে এই যে কেটে গেছে, এখান থেকে এই পর্যন্ত কেটে গেছে, বা এই যে এটা এখান থেকে এই পর্যন্ত কাটছে, এর সাইজটা হয় মানে এটার লেন্থটা হয়, এইটা যদি টোটালটা এল হয়, মানে আমি দেখাই, এইটা যদি টোটালটা এল হয়, এখান থেকে এই পর্যন্ত যদি এল হয়, তাহলে এটা হলো কি L/3। L/3 বলতে 3 মানে 9 ফিট যদি 3 ভাগ করা হয়, তাহলে 3 ফিট করে। সো এখান থেকে এটা উঠবে 3 ফিট পর্যন্ত। তাহলে আমরা 3 ফিটের একটা প্রথমে আমরা 3 ফিটের একটা অফসেট করি। ও এন্টার 3 ফিট, 3 ফিট এখান থেকে 3 ফিট, আবার এখান থেকে 3 ফিট। এই যে 3 ফিটই আছে, আমরা এখানে শুধু 3 ফিটের একটা ইয়ে। এখন আমরা সরি, আমরা এখন কি করব, এখানে একটা ডাইমেনশন দেখিয়ে দেবো যে এটা কতটুকু। আমরা এখানে একটা ডাইমেনশন দেখিয়ে দিলাম, এখানে একটা ডাইমেনশন দেখিয়ে দিলাম। আর আমাদের যেটা করতে হবে, বিমে একটা রড দিতে হবে। সো বিমের আমরা রড প্রথমে আমরা 1.5 ইঞ্চি অফসেট দিই, 1.5 ইঞ্চি অফসেট করি। আমরা প্রথমে বিমের মানে রডটা দিলাম। এখন আমাদের এটা হলো কি, আমরা মানে কাটার পরে যে বারগুলো দেখবো লম্বা লম্বি, যেগুলো কাটা পড়বে না। এখন আরেকটা, যেহেতু জালি আমরা দেই, সো সেখানে কিন্তু একটা রড আমরা দেবো কেটে গেছে, মানে গোল গোল থাকবে দেখা যায় সেই রডগুলো। তো এখন আমরা সেই রডগুলো প্লেস করবো। সেই রডগুলো প্লেস করতে হলে আমাদের প্রথমে একটা সার্কেল আমরা ড্র করে নেই। মনে করলাম আমরা 20 মিলি 12 ইঞ্চি 12 মিলি ডায়ার একটা ইয়ে করবো। সো আমরা 0.5 দিলাম, এখানে একটা সার্কেল করে নেব, আমরা জাস্ট সিম্বল যে এখানে রডে কাটা রড আর কি, যেটা আমরা সিম্বল করি। সো আমরা যেটা করলাম সেটা, এটা হ্যাচ করব। আমরা এটাকে রিবার লেয়ার দিয়ে দেই। ওকে, এখন আমরা যেটা করব, এইভাবে আমরা প্লেস করে যাব। এইদিকে যত ইঞ্চি আমাদের রডের ইয়ে আসে, স্পেসিফিকেশন আসে বা ডিজাইনে যা আসে, যে যত ইঞ্চি পরপর দিতে হবে। সো আমরা প্রথমে একটা অ্যারে করে নেব, আর ইন্টার অ্যারে করে রেক্টেঙ্গুলার অ্যারে করে নেই। তারপরে এটা আমরা এখানে নামিয়ে দিই এবং এটাকে আমরা অ্যালাইন করে নিই। সরি, সিলেক্ট করে এল ইন্টার দিয়ে প্রথমে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। সেটা অ্যালাইন হয়ে গেল। এখন এটাকে আমরা একটা সুইটেবল প্লেস করলাম। এরপরে আমরা এক টান দিয়ে আমরা যত লাগে আমরা স্পেসিংটা এখানে দিয়ে দেবো। স্পেসিং যদি আমি 5 ইঞ্চি পর দিই, তাহলে 5 দিয়ে দিলাম আমি। So আমাদের রড চলে গেল এই পর্যন্ত, আমরা এটাকে এই পর্যন্ত এনে শেষ করে দিলাম। তাহলে কিন্তু একটা রড বসানো হয়ে গেল। এখন উপরে রড থাকবে, উপরের জালিটাতে এখানে একটা রড থাকবে। So এখানে আমরা রড প্লেস করলাম, এটা দরকার নেই। সো এটা যেহেতু পুরো হবে না, এটা হবে এই পর্যন্ত, এটা শেষ। এরপরে আমরা এইখান থেকে আর একটা এখানে দিলাম। তাহলে আমাদের এই পাশে রড গুলো প্লেস করা হয়ে গেল। এখন আমরা আহ এটাকে আবার একটু কপি করে অ্যালাইন করে নেই, সোজা করে নেই। এখন আমরা সোজা রড গুলো বসাবো। সোজা রড গুলো প্রথমে আমরা এই রড গুলো বসাবো, এখান থেকে টান দিয়ে নিয়ে এসে আমরা এখানে প্লেস করে দেবো। এরপরে এখানে আমরা প্লেস করে দিলাম।
এখন নিচের পার্টটাতে প্লেস করব এখানে। এখানে আমরা যেটা করব এখান থেকে সো তাহলে আমাদের এখানে রিভার প্লেস হয়ে গেল। এখন আমরা বিমের জন্য একটা রড আসলে দিয়ে রাখি। এখন আমাদের এটা সিঙ্গেল রড, আমরা এটাকে এক্সপোর্ট করে নেই। আমাদের যেহেতু একটা রড দরকার, আমরা শুধু এখানে জাস্ট দেখাই যে আসলে এটা বিম আছে বা ল্যান্ডিং বিম। ল্যান্ডিং বিমের জন্য আমাদের একটা মানে ক্রস সেকশন বা লং সেকশন আমরা দিয়ে দেই। তো জাস্ট আমরা এটা শুধু দেখাই। আর এখানে এখন আমাদের যেটা করতে হবে, সাইজ গুলো বা থিকনেস গুলো আমাদের এখানে মেনশন করে দিতে হবে। যেমন এই স্ল্যাবের থিকনেসটা, সরি স্ল্যাবের থিকনেসটা আমার 6 ইঞ্চি দিচ্ছি, দেখেন 6 ইঞ্চি আছে। এরপরে ট্রেড, আর এটা হলো রাইস। এখন এগুলো আমরা ম্যাচ করে দেবো আমাদের ছোট ডাইমেনশন লেয়ারে। সো দেখেন আমরা এখানে স্টেয়ারের মোটামুটি ক্রস সেকশন আমাদের ওকে। এখন এটা যেহেতু ল্যান্ডিং বিম, সো এটাতে আমরা একটা মেনশন করব নামটা। এখানে একটা বিম হবে, সো এখানে আমরা মেনশন করব এটা হলো গিয়ে ফ্লোর বিম বা গ্রেড বিম। গ্রাউন্ড ফ্লোরে হবে গ্রেড বিম, আর আপনার উপরে ফ্লোরে হবে হলো ফ্লোর বিম। এটা আমরা একটা টেক্সট নেব, সরি আমরা এখান থেকে একটা টেক্সট নেই। 2 ইঞ্চি সাইজ, আমরা এটাকে 2 ইঞ্চি করে নেই প্রপার্টিস থেকে। 2 ইঞ্চি করে নিলাম। এটা হলো গিয়ে ফ্লোর বিম, সরি ফ্লোর বিম। এটা হলো ফ্লোর বিম। আর এটা, সরি কপি করলাম, এটা হলো গিয়ে আমাদের ল্যান্ডিং বিম। ল্যান্ডিং বিম, ওকে। এখন আমরা এখানে আমাদের রডের স্পেসিফিকেশন বলে দিতে হয় যে আসলে কোন রডটা কত এবং কত ইঞ্চি পর পর প্লেস হয়। সো আমরা সেটাই এখন শুধু করব। আমরা এখন জাস্ট আমরা এভাবে আমরা কি করব, সার্কেল দিয়ে এটা শো করব যে আমরা এই রড গুলো মিন করতেছি। সো আমরা এটাকে আমরা এভাবে দিয়ে নিচ্ছি, পরে আমরা ম্যাচ করে নিচ্ছি। হ্যাঁ, সো এখন আমরা এটা একটা টেক্সট নিয়ে এসে আমরা এখানে লিখে দেবো যে এত ড্রাইভার 12 at the rate of 12 ডায়া at the rate of 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। মানে 5 ইঞ্চি পর পর এই রড গুলো বসবে। সো এটাই এখানে মেনশন করা হলো। এরপরে নিচের রডটা, এটা হলো গিয়ে 10 মিলি 5 ইঞ্চি পর পর। সো তাহলে এই এখানে যে চারটা মানে দুই জালি এক জালির ভিতর দুইটা দুইটা রড আছে, সেগুলো কিন্তু এখানে মেনশন হয়ে গেল। এখন আমরা আমাদের এই ডাইমেনশন গুলো আমরা এখানে মেনশন করে দেবো। উপরের গুলো সেম সেম ভাবে মেনশন করে দিলাম। এখন মাঝখানের গুলো যে বাঁকা অংশটা সেখানে মেনশন করব। মিরর করে নিলাম আমি। মিরর করে এখন আমরা এইগুলো এখানে একটা দিয়ে আমরা মেনশন করে দেবো। এখানে দিলাম আর এটাকে এখানে তাহলে এইটা এখানে, এটা এখানে। So এটা এখানে মেনশন হলো। আর এখানে আরেকটা দেই আমরা। সো এই রড গুলো এখানে মেনশন। এখন আহ তাহলে আমাদের কি হলো, প্রতিটা রডের আমাদের স্পেসিফিকেশন আমরা পেয়ে গেলাম এখানে। আপনি চাইলে আরো ডাইমেনশন কিছু দিয়ে দিতে পারেন, যেমন এই হাইটটা
যেটা যে ফ্লোর লেভেল থেকে এটা যে 5 ফিট পর্যন্ত উঠছে আমরা এই হাইটটাও দিয়ে দিতে পারি। এবং এই যে এগুলোর থিকনেস গুলো, ওয়েস্ট স্ল্যাবের এখানকার থিকনেস গুলো, এগুলো আপনার এখানে মেনশন করে দিতে পারেন। সরি, 6 ইঞ্চি, আমরা এখানে বেশি গেছে 6 ইঞ্চি। আপনি যত মানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন আপনার ড্রয়িং এর সেক্ষেত্রে। আর এখানে আপনার লেভেল গুলো দিয়ে দিতে পারেন, যেমন এটা হলো ফ্লোর লেভেল, ফ্লোর লেভেল। আর এগুলো হলো মিড ল্যান্ডিং বা ল্যান্ডিং লেভেল আমরা যেটা বলি আর মিড ল্যান্ডিং। ওকে, সো তাহলে আমাদের মোটামুটি এখানে ওকে। আর আপনারা যেহেতু এখানে প্ল্যান দেখাইছেন, আরো ডাইমেনশন আপনার দেখিয়ে দিতে পারেন। এখানে ল্যান্ডিং এর যে কতটুকু ল্যান্ডিং পাইছে এটা ডাইমেনশন আমরা দেখিয়ে দিই। ল্যান্ডিং এখান থেকে এই পর্যন্ত, আর এদিকে তো কন্টিনিউয়াস, যেহেতু এটা ফ্লোর লেভেল, এদিকে দেখা যায় যে আরো অনেক আছে, অনেক দূর পর্যন্ত। So আমরা শুধু এটা দেখাবো যে আমাদের এখানে ডাইমেনশন গুলো, এটা টেট গুলো মিলে এতগুলো হয়েছে 7 ফিট 6 এবং 4 ফিট হয়েছে আমাদের ল্যান্ডিং এর সাইজ। সো এটা লাগে মোটামুটি মেনশন। এখন আমরা এটা নিচে একটা নাম দিয়ে দেবো, টাইটেল। সো এটা কি হবে, ফার্স্ট ল্যান্ডিং রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট ডিটেল ফর ফার্স্ট ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট অফ স্টার, ফার্স্ট ফ্লাইট অফ স্টার। এটা যেহেতু 2, এটা হবে আপনার 2.5 দিলাম। ওকে, এখন এটা কিন্তু একটা ফ্লাইট হলো। এখন দ্বিতীয় ফ্লাইটটা সেম, কোনো মানে চেঞ্জ আসলে বেশি কিছু নাই। শুধু এটাকে আমরা কি করব, আমরা এইটা থেকে আমরা ওইটা ড্র করতে পারি। জাস্ট আমরা একটা মিরর করে নিলাম, মিরর করে এখন আমাদের এইটা হবে ল্যান্ডিং লেভেল, ল্যান্ডিং লেভেল, আর এইটা হবে ফ্লোর লেভেল, ফ্লোর লেভেল। এখন ল্যান্ডিং এর সাইজটা আমাদের এখানে ঠিক করে নিতে হবে। সো আমরা প্রথমে ল্যান্ডিং এর কয়টা লাইন টেনে নেই, 2টা। এটা ল্যান্ডিং এর সাইজ, আর ফ্লোরে তো আসলে কন্টিনিউয়াস, সমস্যা নেই। সো তাহলে আমরা প্রথমে এই পয়েন্ট নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন আমাদের বিমটার শেষ হলো এই মাথায়। সো আমরা যদি স্টেচ করে আমরা এটা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এখানে আমাদের দেখেন ল্যান্ডিং শেষ। সো তাহলে এটা আমরা কি করব, এটা এখানে দেব, এটা এখানে দেব, এখানে দিয়ে আমরা এইগুলো টেনে এখানে দিয়ে দিই, দিলাম। এখন এটা এখানে শেষ, আর এই রডগুলো এখানে কেটে দেবো। সো আমাদের এই রডগুলো একটু ভিতরে ঢুকবে আরো, বিমের ভিতরে এরকম হবে। হ্যাঁ, তাহলে এটা একটু আমরা সরিয়ে দিলাম এরকম, এটাকে ডিলিট করে দিলাম। সো আমাদের এখানে মিড ল্যান্ডিং এর যে পজিশন সেটা আমরা পেয়ে গেছি। এটা ডিলিট হয়ে গেছে, এই লাইনটা আমরা ড্র করে দিলাম। তাহলে আমাদের মিড ল্যান্ডিং থেকে উঠে সরাসরি এখানে ফ্লোরে চলে যাবে। এখন ফ্লোর তো আসলে এখানে কাটা পড়বে না, ফ্লোর তো কন্টিনিউয়াস। সো তাহলে আমাদের কি করতে হবে, এই লাইন দুইটা কন্টিনিউ দেখিয়ে আমাদের এখানে শুধু দেখিয়ে দিতে হবে একটা কন্টিনিউ লাইন, কন্টিনিউয়াস ব্রেক লাইন দেখিয়ে আমরা দেখো এটা কন্টিনিউয়াস, এবং এই রড গুলো সব এইভাবে কন্টিনিউয়াস হয়ে যাবে। এই রডটা কন্টিনিউ, এই রডটা কন্টিনিউ। ওকে, আর এই লাইনগুলো আমরা ট্রিম করে দিলাম। এবং এখানে ডাইমেনশন দেখান, এখন ডাইমেনশনটা হবে আমাদের ল্যান্ডিং এর এখানে ডাইমেনশন 4 ফিট ফিক্সড। দেখেন 4 ফিট পেয়ে গেছি। এখন আমাদের এই যে দেখেন এটা নাম হলো ল্যান্ডিং বিম ছিল, এখন এটা হবে ফ্লোর বিম। মানে জাস্ট খালি শুধু জাস্ট মিরর করছে যেহেতু, সেহেতু আমাদের ইয়েটাই চেঞ্জ হয়ে যাবে। এটা ফ্লোর বিম, আর এইটা হবে ল্যান্ডিং বিম, ল্যান্ডিং।
তাহলে দেখেন কি হলো, প্রথমে স্টেয়ার থেকে যে মাঝ বরাবর উঠলো, আবার এইখান থেকে শুরু করে আবার ফ্লোরে উঠলো, মানে দুইটা আমরা ল্যান্ডিং পেয়ে গেলাম। এটা শুধু আমরা সেকেন্ড ফ্লাইট লিখে দিই, সেকেন্ড ফ্লাইট অফ স্টেয়ার। তাহলে আমাদের স্টেয়ারের আমরা কি আঁকালাম, প্ল্যান এবং সেকশন আমরা করে ফেললাম। সো এখন এটা আমরা গ্রেড এই পাশে রেখে দেই। ওকে, তাহলে আমাদের আজকে স্টেয়ারের কাজ আমাদের শেষ হলো।